হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি ক্লিয়ার শোনা স্যার। যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তারপর কি খবর তোমাদের? সবাই ভালো আছো? জি স্যার। আচ্ছা, পড়াশোনার কি খবর? এখন তো আর তেমন কোনো কাজ নাই, তাই না? এখন পড়াশোনাটা ঠিক মতো চালায় যেতে হবে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার দেই, দেখো দেখা যায় কিনা। স্যার আমাদের স্যাম্পলিং এর পিডিএফটা তো দেওয়া হয় নাই। পাও নাই তোমরা? না স্যার। আচ্ছা, আজকে পাঠিয়ে দিব এখন। স্যার দেওয়া হয়েছে স্যার। দেওয়া হয়েছে স্যার। এটা তো পাঠাই দিছিলাম। ওই যে আমার মেইলে একটু সমস্যা হয়েছিল, তো অনেকে হয়তো পায় নাই, বাউন্স করছে। সমস্যা নেই, আমি আবার পাঠিয়ে দিব এখন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার লোডিং হইতেছে। পেজ চেঞ্জ হচ্ছে কি? মুভ হচ্ছে? জি স্যার, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি? অনেকেই চলে আসছে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ফাইবার লেন। পরিচিত টার্ম, তাই না? তোমাদের কি ফাইবার লেন্থ সম্বন্ধে কোনো ধারণা আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, কতটুকু নলেজ আছে বা কতটুকু জানো একটু বলো দেখি। ফিলামেন্ট আর স্ট্যাপো ফাইবার স্যার। আচ্ছা, একটা হচ্ছে ফিলামেন্ট আর একটা হচ্ছে স্টেপল ফাইবার, এই তো? স্টেপল ফাইবার। জি স্যার। আচ্ছা, এই দুটো ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি আমাদের লেন্থের সাপেক্ষে, তাই না? জি স্যার। যে ফাইবারের লেন্থ হচ্ছে লিমিটেড, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেপল ফাইবার। আর যেটা আনলিমিটেড কন্টিনিউয়াস ফর্মে আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফিলামেন্ট, তাই না? জি। জি স্যার। আচ্ছা, এখন আসলে আমাদের ফিলামেন্ট ইয়ার্নের যে লেন্থ, এটা নিয়ে আলোচনা করার কিছুই নাই। তোমার যা দরকার, কারণ আমি শুরুতেই বলছি তোমাদেরকে যে ম্যানমেড ফাইবারের যে কোয়ালিটি, এটা আসলে কি, যারা ফাইবার ডেভেলপ করবে, তৈরি করবে, এটা হচ্ছে তাদের বিষয়। যারা প্রসেসিং করবে তাদের বিষয় কিন্তু এটা না। কারণ তুমি যখন প্রসেসিং করবা, তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুসারে ফাইবার তুমি অর্ডার প্লেস করবা। তোমার যে ধরনের ফাইবার দরকার, যারা ফাইবার ডেভেলপার, ফাইবার তৈরি করে, তাদেরকে বলে দিবা যে আমার এই এই কোয়ালিটির ফাইবার দরকার, এত ফাইননেসের, এত লেন্থের, তারা ওইভাবেই তোমাকে দিয়ে দিবে। বোঝা গেছে? এখন আসলে আমাদের ফাইবার লেন্থ নিয়ে যত গবেষণা, সেটা হচ্ছে স্টেপল ফাইবার, বিশেষ করে তোমার হচ্ছে ন্যাচারাল ফাইবার যেগুলো আছে এগুলো। আরো যদি আমি স্পেশালি বলি, যেহেতু কটন স্পিনিং সিস্টেমটা মোস্ট পপুলার কটন ফাইবারের ক্ষেত্রে, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ফাইবার লেন্থ। যদি আমরা সাধারণত একদম জেনারেল সেন্সে ফাইবার লেন্থ বলতে বোঝানো হয় হচ্ছে এর এক্সিয়াল ডিসটেন্স অথবা লংগিটিউডিনাল ডিসটেন্স। বোঝা গেছে? ফিগার থেকে দেখো, যে কোনো জিনিসের লেন্থ বলতে কি, এটার এক্সিস বরাবর যে ডিসটেন্স, এটাকেই বোঝানো হয়। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? ফাইবার লেন্থ মানে হচ্ছে এর এক্সিস বরাবর একটা ফাইবারের
কতটুকু ডিসটেন্স কভার করতেছে, এটাই হচ্ছে কি তার ফাইবার লেন্থ। যদি আমরা স্লাইভারের মধ্যে যাই, একটা ফাইবার স্লাইভারের মধ্যে কি স্ট্রেট ফর্মে থাকে না, ওরিয়েন্ট ফর্মে থাকে। একটা স্লাইভারের কতটুকু জায়গা সে কভার করতেছে, কতটুকু ডিসটেন্স সে কভার করতেছে, এটা হচ্ছে কি ওই ফাইবারের ফাইবার লেন্থ। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা আসি কিছু ধরনের, আসলে ফাইবার লেন্থকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে? স্ট্যাপল লেন্থ, ইফেক্টিভ লেন্থ, অর্ডার লেন্থ, ঠিক আছে, মিন লেন্থ, এভারেজ লেন্থ, অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমরা ধীরে ধীরে জানবো যে এগুলো কেন ক্যাটাগরাইজ করা হলো বা এটা ডেফিনেশন কি হবে, এটা সম্বন্ধে একটু ধারণা দিব। প্রথমে হচ্ছে স্ট্যাপল লেন্থ, এটা তোমরা পরিচিত তাই না? তোমরা কি বুঝতেছো আমার কথা? হ্যালো, জি স্যার, শোনা। তোমরা কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, স্ট্যাপল লেন্থ হচ্ছে, এটাকে আমরা তিন ভাবে বলতে পারি একই জিনিস। স্ট্যাপল লেন্থ, মিন লেন্থ, এভারেজ লেন্থ, তিনটা হচ্ছে একই জিনিস। এটা হচ্ছে কি, আসলে তোমার কাছে মনে করো 10টা ফাইবার আছে, এই 10টা ফাইবারের যে মিন লেন্থ, এটাই হচ্ছে কি, এখানে লঙ্গার ফাইবার থাকবে, শর্টার ফাইবার থাকবে। মনে করো একটা 5 মিলিমিটার, একটা 10 মিলিমিটার, তারপর হচ্ছে একটা 40 মিলিমিটার, এরকম তোমার কাছে 10টা ফাইবারের ভিন্ন ভিন্ন লেন্থ থাকবে। এই লেন্থের যে এভারেজ অথবা মিন, এটাই হচ্ছে আমার স্ট্যাপল লেন্থ। সাধারণত আমরা যে ফাইবারের লেন্থ বলি, যে এই ফাইবারের লেন্থ হচ্ছে 38 মিলিমিটার। তোমার কাছে একটা কটন ফাইবার আছে, এই কটন ফাইবারের লেন্থ হচ্ছে 38 মিলিমিটার। এই যে 38 মিলিমিটার, এটা দিয়ে আসলে আমরা এর স্ট্যাপল লেন্থকেই বুঝি, ঠিক আছে? একই জিনিস, স্ট্যাপল লেন্থ, এভারেজ লেন্থ, মিন লেন্থ একই জিনিস। এটা হচ্ছে কি, যে তোমার অ্যালগরিদমিক মিন, যেটা আমরা অ্যালজেব্রিক মিন যেটা বের করি, অর্থাৎ সবগুলোর লেন্থের সাম করে নাম্বার অফ লেন্থ দিয়ে অথবা নাম্বার অফ স্যাম্পল দিয়ে অথবা নাম্বার অফ ফাইবার দিয়ে ডিভাইড করে দেই। এটা হচ্ছে কি এর স্ট্যাপল লেন্থ। এখন স্ট্যাপল লেন্থের সাপেক্ষে আমরা ফাইবারকে কয়েকটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করি। একটা হচ্ছে শর্ট স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, লং স্ট্যাপল। তোমরা পড়ে আসছো, এটা হচ্ছে কি ওই যে তোমরা ইঞ্চে পড়তে না, 1 ইঞ্চ, লেস দ্যান 1 ইঞ্চ, তারপর হচ্ছে 1.18, এগুলোকে জাস্ট আমি এখানে কনভার্ট করে দিছি এতটুকুই, ঠিক আছে? যদি 1 ইঞ্চ অথবা তার নিচে হয় তাহলে শর্ট স্ট্যাপল বলি আমরা। তারপর হচ্ছে মিডিয়াম স্ট্যাপল বলতেছি হচ্ছে 1.03 টু 1.125 ইঞ্চ, ঠিক আছে? এগুলো দেখলে তোমরা বুঝবা। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। নাম শুনছো কখনো? অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ইফেক্টিভ লেন্থ। আচ্ছা, ইফেক্টিভ লেন্থ হচ্ছে কি, আসলে জেনারেল সেন্সে যেটা বিষয়টা এরকম না। ইফেক্টিভ লেন্থ হচ্ছে যে তোমার মনে করো একটা ফাইবার আছে, কটন ফাইবার আছে তোমার কাছে। এই কটন ফাইবারে কি, তোমার সামনে যে ফাইবার আছে, এখানে অনেকগুলো ফাইবার আছে না? এই ফাইবারের মধ্যে এই ফাইবারকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, ক্যাটাগরাইজ কিরকম, মনে করো যে একদম শর্টার যেগুলো সেগুলো এক সাইডে, তারপর তার সাইডে যেগুলো মিডিয়াম সেগুলো এক সাইডে। অর্থাৎ ধীরে ধীরে যদি আমরা একটা ডায়াগ্রাম সাজাই, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, একটা ডায়াগ্রাম সাজালে তোমার একদম লঙ্গার লঙ্গার অথবা তোমার হচ্ছে লার্জেস্ট যে স্ট্রেন্থটা থাকবে, শর্টার গুলো বাদ পড়ে যাবে, একদম লঙ্গার অথবা লার্জেস্ট যে তোমার ট্রেসটা থাকবে অথবা ফাইবার বান্ডেল থাকবে, এটার এভারেজ লেন্থ হচ্ছে ইফেক্টিভ লেন্থ। কনসেপ্ট ক্লিয়ার কি? এটা কিভাবে অ্যানালাইজ মানে করে? বলতে তোমার হচ্ছে লঙ্গার মানে হ্যাঁ বলো। বুঝতে বলছিলাম কি, তার মানে একটা কটনের বান্ডেলের উপর যে ফাইবারটা সব থেকে বেশি লংগেস্ট লেন্থ, সেটাই হচ্ছে এফেক্টিভ লেন্থ নাকি? একদম যেটা একটা ফাইবার থাকবে যেটা সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে লঙ্গার, ওর উপরে কোনো ফাইবার নাই, এরকম একটা ফাইবার থাকবে, এটা কিন্তু ইফেক্টিভ লেন্থ না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম লেন্থ। বুঝাইতে পারছি? একদম একটা ফাইবার থাকবে কি
তুমি যদি ছোট থেকে বড় আকারে সাজাও তাহলে একটা ফাইবার থাকবে কি একদম সবচেয়ে ছোট অর্থাৎ মিনিমাম লেন্থ, আর একটা হচ্ছে কি সবচেয়ে বড়, এ হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। কিন্তু তুমি যখন স্ট্যাপল লেন্থ অথবা এভারেজ লেন্থ কাউন্ট করবে তখন সবগুলো ফাইবারকে তুমি এখানে কনসিডারেশনে নিবা, নিয়ে সবগুলো ফাইবারের লেন্থের যে এভারেজ এটাকে তুমি বলতেছো হচ্ছে স্ট্যাপল লেন্থ। আর তোমার এখানে কনসিডারেশন কি ইফেক্টিভ লেন্থের সময় তোমার লঙ্গার যে ট্রেসটা থাকবে অর্থাৎ লঙ্গার যে ফাইবারগুলো থাকবে সেই ফাইবারগুলোর এভারেজ, শর্টার ফাইবার অথবা মিডিয়াম লেন্থের ফাইবার এগুলো এখানে কনসিডারেশনে আসবে না। এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে স্যার লঙ্গার ফাইবারের এভারেজ কে এফেক্টিভ লেন্থ। হ্যাঁ, লঙ্গার ফাইবারের এভারেজটাই হচ্ছে তোমার ইফেক্টিভ লেন্থ। এটা আমরা একটু পরে অ্যানালাইসিস দেখাবো আমি, তখন কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আর মডাল লেন্থ কি? মডাল লেন্থ হচ্ছে তুমি যখন ডায়াগ্রামে সাজাবা ফাইবারগুলোকে তখন দেখবা কোনো একটা পোরশনে অর্থাৎ এভারেজ যে জায়গাটা এখানে দেখবা যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইবার মনে হবে যে কাছাকাছি অথবা একই লেন্থে আছে, এই লেন্থটাকে আমরা বলবো হচ্ছে মডাল লেন্থ। বুঝতে পারছি? যেই জায়গাটাতে ফাইবারের ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইবার একই লেন্থে আছে, সেম অথবা ইকুয়াল লেন্থে আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে মডাল লেন্থ। বুঝতে পারছি? স্যার ক্লিয়ার হলো না। ক্লিয়ার হলো না? একটা ডায়াগ্রাম দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে আশা করি। ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখান থেকে তুমি কনসিডারেশনে নাও, দেখো হচ্ছে ও এ আর হচ্ছে এল এল প্রাইম, এই যে যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে অর্থাৎ ও এল যে আমার পোরশনটা আছে এখানে কি ফাইবারগুলো মোস্ট লঙ্গার ফাইবার, ঠিক কি না? এখানকার ফাইবারগুলো হচ্ছে সবচেয়ে লঙ্গার। ও এল পোরশনে যে ফাইবার আছে আমার হচ্ছে জি স্যার। ও বি এক্সিস বরাবর আছে হচ্ছে নাম্বার অফ ফাইবার, আর ও এ এক্সিস বরাবর আছে হচ্ছে ফাইবার লেন্থ। তাহলে আমার হচ্ছে এই যে শুরুর দিকের যে পোরশনটা এখানে লঙ্গার ফাইবারগুলো আছে, এই লঙ্গার ফাইবারগুলো হচ্ছে এভারেজ লেন্থ, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইফেক্টিভ লেন্থ। আর মডাল লেন্থ কি হবে দেখো, এল আর এন, এই যে এই পোরশনটাতে ফাইবার লেন্থগুলো কাছাকাছি না, মোটামুটি একই, হালকা ডিফারেন্স, ঠিক কি না? অল্প একটা ডিফারেন্স। এই যে এখানকার ফাইবারের যে এভারেজ লেন্থটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে মডাল লেন্থ। কনসেপ্ট ক্লিয়ার? যে পোরশনটাতে এই ডায়াগ্রামটা আসলে আরো একটু যদি মডিফাই করা যায় তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এই হচ্ছে আর আর বি, এই জায়গাটাতে দেখো ফাইবারের লেন্থ ড্রামেটিক্যালি পরিবর্তন, একদম লঙ্গার তারপর হচ্ছে শর্টার এইভাবে। কিন্তু এই যে এই পোরশনটাতে কি সবগুলো কাছাকাছি, অল্প ডিফারেন্স। এই পোরশনটাতে এভারেজ যেটা আমরা পাবো সেটাকে আমরা মডাল লেন্থ হিসেবে কনসিডার করব। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যে পোরশনটাতে তোমার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইবারের লেন্থ হচ্ছে ইকুয়াল অথবা সমান, সেটাকে আমরা মডাল লেন্থ বলে থাকি। কনসেপ্ট ক্লিয়ার? স্যার তখন ওই পোরশনের স্যার এভারেজ লেন্থটা কি স্যার মডেল লেন্থ বলে? হ্যাঁ হ্যাঁ, এভারেজ অর্থাৎ তোমার হচ্ছে মনে করো সিম্পল ভাবে তোমার হচ্ছে 100টা ফাইবার আছে, 100টা ফাইবারের মধ্যে দেখা গেল যে তোমার 30টা ফাইবার আছে, যেই 30টা ফাইবারের লেন্থ হচ্ছে কি তোমার 30 মিলিমিটার। আর বাকিগুলো দেখা গেল যে হয়তো তোমার 10টা আছে হচ্ছে ধরো 50 মিলিমিটার, তারপর হচ্ছে 20টা আছে হচ্ছে 40 মিলিমিটার, হ্যাঁ এভাবে তারপর মনে করো যে 40টা আছে হচ্ছে 10 মিলিমিটার, এভাবে 100 হয়ে গেল। এখন তার মানে তোমার হচ্ছে সবচেয়ে বেশি কি ওই যে 30 মিলিমিটারের নাম্বার অফ ফাইবার কি 30টা সবচেয়ে বেশি, তাহলে এই 30 মিলিমিটার হবে হচ্ছে তোমার মডাল লেন্থ। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা রিলেশন দেখাই। রিলেশনটা কি? একদম সিম্পল একটা রিলেশন। সেটা হচ্ছে স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থের মধ্যে একটা রিলেশন আছে। স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ। স্ট্যাপল লেন্থ কি বলছিলাম আমি? এভারেজ লেন্থ। আর ইফেক্টিভ লেন্থ বলছিলাম লঙ্গার যে স্ট্রেন্থটা আছে, লঙ্গার যে ট্রেসটা আছে সেটার এভারেজ লেন্থ। এই দুটার মধ্যে রিলেশনটা হচ্ছে দেখো, স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ সমান হয়ে যাবে। স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ ইকুয়াল, সমান। কখন? ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে। ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে কি হয়? স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ সমান হয়ে যায়। এর কারণটা হচ্ছে আমার ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে লেন্থের যে ইউনিফর্মিটি এটা খুব ভালো থাকে, অর্থাৎ সবগুলো ফাইবার কাছাকাছি লেন্থের থাকে। হ্যাঁ, এমন ঘটনা ঘটবে না যে তোমার কাছে একটা 10 মিলিমিটারের ফাইবার আছে আর একটা হচ্ছে 40 মিলিমিটারের ফাইবার আছে, এরকম ঘটনা খুব কম হবে।
এখানে কি হবে, ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে দেখা যায় যে লেন্থ কিরকম হবে, হয়তো তোমার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 38 মিলিমিটার, মিনিমাম লেন্থ হবে হয়তো 30 মিলিমিটার। তার মানে কি ফাইবারের ইউনিফর্মিটি ভালো না, একদম কাছাকাছি ফাইবারগুলো না, ম্যাক্সিমাম লেন্থ 38 আর মিনিমাম হচ্ছে 30। এখানে কি ইউনিফর্মিটি ভালো হবে, এজন্য দেখা যায় যে তুমি যখন ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রামে দেখা যাবে যে স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ একই জায়গায় চলে আসবে, ইকুয়াল হয়ে যাবে। হয়তো সামান্য এদিক সেদিক হবে, কিন্তু ওটা কনসিডারেশনে নেওয়া হবে না। কিন্তু তোমার সমস্যা হচ্ছে আমেরিকান আপল্যান্ড কটন যখন তুমি ইউজ করবা, তখন দেখা যাবে যে এখানে ওই যে আমি যেটা বললাম, তুমি 10 মিলিমিটার থেকে শুরু করে একদম 40 মিলিমিটার পর্যন্ত পাবা। এখানে কি হবে, লেন্থের ইউনিফর্মিটি অনেক কম, যার কারণে কি হয়, স্ট্যাপল লেন্থ আর ইফেক্টিভ লেন্থ কখনোই এক হয় না। স্ট্যাপল লেন্থটা ইফেক্টিভ লেন্থের 91% হয়। বুঝাইতে পারছি? এজন্য আমি কি লিখছি, স্ট্যাপল লেন্থ ইকুয়াল টু 0.91 ইনটু ইফেক্টিভ লেন্থ। বুঝাইতে পারছি? অর্থাৎ স্ট্যাপল লেন্থ হবে হচ্ছে ইফেক্টিভ লেন্থের, অবশ্যই ইফেক্টিভ লেন্থ কি স্ট্যাপল লেন্থের চাইতে বড় হবে, ঠিক কি না? কারণ তুমি এখানে লঙ্গার ফাইবারগুলোর এভারেজ দিচ্ছ, অবশ্যই বড় হবে। এজন্য আমরা কি করতেছি, এখানে আমেরিকান আপল্যান্ড কটনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। এখানে দেখা যাচ্ছে কি স্ট্যাপল লেন্থ হয় হচ্ছে 91% ইফেক্টিভ লেন্থের। কনসেপ্ট ক্লিয়ার? এবার হচ্ছে আমরা লেন্থ কিভাবে মেজারিং করব, মেথড কয়েকটা আছে। এটা হচ্ছে শার্লি কম্ব শর্টার, তারপর হচ্ছে বি শর্টার, এএন স্টাপলিং অ্যাপারেটাস, আর একটা হচ্ছে ফাইব্রোগ্রাফ। তো তোমাদেরকে আমি এই দুইটা জিনিস মোস্টলি গুরুত্ব দিয়ে পড়াবো, একটা হচ্ছে কি শার্লি কম্ব শর্টার, আর একটা হচ্ছে ফাইব্রোগ্রাফ। এটা হচ্ছে এর জন্য এই দুটাকে আমি গুরুত্ব দিব। শার্লি কম্ব শর্টার হচ্ছে একদম কনভেনশনাল, এখান থেকে তোমরা বেসিক গুলো বুঝতে পারবা, একদম কনভেনশনাল একটা মেথড। আর তোমার হচ্ছে ফাইব্রোগ্রাফ হচ্ছে একদম মডার্ন। বোঝা গেছে? কনভেনশনাল, একদম কনভেনশনাল, আর একদম লেটেস্ট যেটা, এই দুইটা জিনিস নিয়ে আমি বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? এখন ফাইবার লেন্থ অ্যাসাইন বাই শার্লি কম্ব শর্টার, এটা টপিকটা একটু পরে পড়াই আমি। হ্যাঁ, এটা একটু ইনস্ট্রুমেন্ট বোঝানোর আছে, তো এই জিনিসটা আমি পরে আলোচনা করি। আরো কয়েকটা ডেফিনিশন আমি আলোচনা করি আগে। স্যার আপনার কথা শোনা যায় না স্যার। শোনা যাচ্ছে না? স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। কেটে গেছে। কথা আস্তে আসতেছে, কেটে কেটে। আচ্ছা, কেটে কেটে আসতেছে, একটু ওয়েট করো। এখন শোনা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, তোমাদের হচ্ছে এই যে টেস্টিং যে মেথড আমি একদম কনভেনশনাল, শার্লি কম্ব শর্টার, আর একটা হচ্ছে ফাইব্রোগ্রাফ একদম লেটেস্ট বা মডার্ন। ঠিক আছে? এখন এখানে যাওয়ার আগে যেহেতু ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা, এটার আগে আমরা ছোট ছোট টপিকগুলো আগে শেষ করে ফেলি, ঠিক কি না? জি স্যার, ঠিক। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে এই জিনিসটা তোমাদের আমি মনে করি যে খুবই জানা দরকার। সেটা হচ্ছে এই যে ফাইবার লেন্থ, এটা নিয়ে আমার এত মাথা ব্যথা কিসের জন্য? ইম্প্যাক্ট অফ ফাইবার লেন্থ, ইম্প্যাক্ট অফ ফাইবার লেন্থ। এখানে আমি কয়েকটা জিনিস আলোচনা করি। একটা হচ্ছে তোমার প্রসেস প্যারামিটার সিলেকশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে প্রসেসে কিরকম সমস্যা করবে, আর একটা হচ্ছে প্রোডাক্টে কিরকম সমস্যা করবে, বা এর ভূমিকা কি, কোন স্টেজে গিয়ে এর ভূমিকাটা কি। বোঝা গেছে? আচ্ছা, শুরুতে আমরা প্রসেস প্যারামিটার নিয়ে আলোচনা করি। প্রসেস প্যারামিটার বোঝো তো? না স্যার। জি স্যার, প্রসেসের মানদণ্ড। প্রসেস, তুমি একটা প্রসেস কন্টিনিউ করবা, এর জন্য কোন স্টেজে তুমি কি কি প্যারামিটার ইউজ করবা, অর্থাৎ এটাকে তুমি ড্রাফট কত দিবা, ঠিক আছে, তুমি কত লেন্থের ফাইবার নিবা, একদম তোমার ফুল একটা প্রসেস ম্যাপিং। শুরুতে তোমার কি বেল ম্যানেজমেন্ট করতে হবে, এটা হচ্ছে কি একটা প্রসেস ম্যাপিং এর অংশ। এরপরে তুমি হচ্ছে লে ডাউন দিবা, হ্যাঁ, লে ডাউনের ক্ষেত্রে কোন ধরনের কনসিডারেশন গুলো তোমার থাকবে। তারপর হচ্ছে কার্ডিং এ কি কি সেটিং দিবা, কার্ডিং থেকে তুমি কত গ্রেইনের ম্যাটেরিয়াল আউটপুট নিবা, কার্ডিং এর স্পিড কত দিবা, তারপর তোমার ড্রয়িং এ কত ড্রাফট দিবা, তারপর ডেলিভারি স্পিড কত দিবা। এই যে তোমার হচ্ছে ফুল একটা প্রসেস কিভাবে অগ্রসর হবে, মেশিন প্যারামিটার গুলো সিলেকশন, এটাকে আমরা বলি হচ্ছে প্রসেস প্যারামিটার। বোঝা গেছে? অথবা প্রসেস ম্যাপিং, একই জিনিস। এখন এই প্রসেস প্যারামিটার গুলো সিলেকশনের ক্ষেত্রে কি তুমি ডেলিভারি স্পিড কত দিবা, এটা একটা মনে করো সিম্পল ভাবে আমি কার্ডিং মেশিনে আসি, তুমি ডেলিভারি স্পিড যত বেশি দিবা তোমার প্রোডাকশন তত বেশি হবে, ঠিক না? কার্ডিং মেশিনে ডেলিভারি স্পিড যত বেশি দিবা তোমার প্রোডাকশন তত বেশি হবে।
এখন এই যে তুমি ডেলিভারি স্পিড দিবা, এখানে তোমার একটা তো লিমিটেশন থাকবে। শুধু তুমি তখনই দেখা যাবে যে কোয়ালিটি তোমার হচ্ছে ফল করবে, কার্ডিং অ্যাকশন ঠিক মতো হবে না, প্রপার কার্ডিং অ্যাকশন হবে না, যার জন্য তোমার স্লাইভারের কোয়ালিটি খারাপ হবে। তার মানে কি, এই যে তুমি সিলেকশন করবা, এখানে একটা কনসিডারেশন আছে, ঠিক না? এগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রসেস প্যারামিটার। এখন তোমরা হচ্ছে গ্রিড সেটিং, কখনো নাম শুনছো? গ্রিড সেটিং। জি স্যার। আচ্ছা, একটু আমি সামারি করি, ঠিক আছে? ব্লোরুম লাইনের ক্ষেত্রে কি হবে, তোমার যেখানেই ক্লিনিং অপারেশন আছে সেখানেই কি নিচে একটা গ্রিড বার আছে, দেখছো না তোমরা? আগের সেমিস্টারে এই কোর্সটা করছো এসপিটি 1, যেখানেই তোমার কি ক্লিনিং অপারেশন আছে, বিটার আছে, বিটারের নিচে গ্রিড বার আছে। এখন গ্রিড সেটিং কি, এই যে তোমার দুইটা গ্রিড বারের মধ্যে ফুল একটা গ্রিড আছে, সেখানে অনেকগুলো গ্রিড বার আছে, দুইটা গ্রিড বারের মাঝখানে যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে আমরা বলি হচ্ছে গ্রিড সেটিং। এখন এই ডিসটেন্সটা যদি তুমি বেশি দিয়ে দাও তাহলে কি হবে, এই ডিসটেন্সটা দেওয়া কিসের জন্য, যে তোমার ইমপিউরিটি গুলো যাতে নিচে পড়ে যায়। এটা জাস্ট একটা তোমার হচ্ছে ফিল্ট্রেশনের কাজ করে। যেমন ফিল্টার পেপার, ফিল্টার পেপার কি করে, ফিল্টার পেপারের যে পোর আছে অথবা পোর সাইজ, এই পোরের চাইতে যে পার্টিকেল গুলো কি লঙ্গার সেগুলো ফিল্টার পেপারের উপরে থাকবে, আর যে পার্টিকেল গুলো এই পোর সাইজের চাইতে স্মল সেগুলো কি নিচে পড়ে যাবে, ঠিক কি না? তো তোমার গ্রিড সেটিংটা হচ্ছে ঠিক এরকম, যে তোমার এখানে রিকোয়ারমেন্ট কি, যে আমার ইমপিউরিটি গুলো নিচে পড়ে যাবে আর বেটার যে ফাইবার গুলো আছে সেগুলো উপরে থাকবে। তাহলে আমার কি ক্লিনিং হবে, আমি যখন বিট আপ করবো রোলার দিয়ে তখন ওপেনিং হবে, সাথে সাথে এই গ্রিপারের কারণে কি হবে, ইমপিউরিটি গুলো নিচে পড়ে যাবে আর ভালো ফাইবার গুলো উপরে থাকবে, অর্থাৎ তোমার হচ্ছে ইমপিউরিটি সেপারেশন, ক্লিনিং হবে। এই যে তোমার গ্রিড সেটিং, গ্রিড সেটিং যখন ওয়াইডার দিবা তখন কি হবে, সাথে সাথে তোমার ইমপিউরিটির সঙ্গে ভালো ফাইবারও চলে যাবে, ঠিক কি না? সম্ভাবনা আছে তো? জি স্যার। যদি তুমি ওয়াইডার সেটিং দিয়ে দাও আর যদি ক্লোজার দিয়ে দাও তাহলে কি হবে, ইমপিউরিটি ঠিক মতো যাবে না। তার মানে কি, ঘুরে ফিরে তোমার ম্যাটেরিয়ালের সঙ্গে পয়েন্ট না, যে এই যে তুমি গ্রিড সেটিংটা কিভাবে দিবা, কোন কনসিডারেশনে দিবা, এইখানে ফাইবার লেন্থের একটা ভূমিকা আছে, বোঝা গেছে? ফাইবার লেন্থের ভূমিকাটা কি, যে তোমার ফাইবারের মধ্যে যদি ইউনিফর্মিটি খারাপ হয়, অর্থাৎ শর্ট আর ফাইবার বেশি থাকে, শর্ট লেন্থের ফাইবার বেশি থাকে। এখন এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে শর্ট ফাইবার তুমি কাকে বলবা, তাই না? আমি বারবার শর্ট ফাইবার হাফ ইঞ্চের নিচে সেই ফাইবারগুলোকে আমরা বলবো হচ্ছে, মনে থাকবে, যে ফাইবারের লেন্থ হাফ ইঞ্চ অথবা 12 ফাইবার। এখন এই শর্ট ফাইবার যদি বেশি থাকে তাহলে তোমার কি হবে, ফাইবারের যে ফ্লোক আছে এই শর্টার ফাইবারগুলো কি হয়, ইমেচুর হয়, এদের মডুলাস অফ তোমার হচ্ছে তোমার যে ফ্লোক আছে, ফাইবারগুলো যখন তুমি ওপেনিং করতে চাবা তখন এটা ওপেনিং হবে না, বোঝা গেছে? ফাইবারগুলো ওপেন হইতে চাবে না, কারণ কি, এই যে শর্টার ফাইবারগুলো এগুলো কি বাকল ফর্ম করে আছে, অথবা ইমেচুর ফাইবার যদি বেশি থাকে এরা বাকল ফর্ম করে লক করে রাখবে, ফাইবারগুলোকে লক করে রাখবে, যার জন্য এদেরকে ওপেনিং করা টাফ হয়ে যাবে, ওপেন করা একটা, বোঝা গেছে? সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, বেশি বিট আপ করতে হবে, অর্থাৎ বিটার স্পিড সিলেকশনের ক্ষেত্রে তোমার বেশি বিট আপ করতে হবে। আবার বেশি বিট আপ করলে কি সমস্যা, তোমার যে বেটার ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো ব্রেক করবে, এই ফাইবারগুলো ড্যামেজ হয়ে যাবে। এজন্য তোমার বিটার স্পিড সিলেকশনের ক্ষেত্রে ফাইবারের লেন্থ কিরকম আছে, লঙ্গার ফাইবার কিরকম আছে, এগুলো কনসিডারেশনে আমার রাখতে হবে। এটা হচ্ছে কি, সাথে সাথে গ্রিড সেটিং, আবার গ্রিড সেটিং ওয়াইডার হবে নাকি ক্লোজার হবে এটাও ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করবে, বোঝা গেছে? শর্ট ফাইবারের অ্যামাউন্ট যদি বেশি থাকে তাহলে কি করতে হবে, সেটিং ওইভাবেই দিতে হবে। এরপরে আরেকটা পয়েন্ট আসি আমরা হচ্ছে গ্রিড সেটিং, কার্ড সেটিং। কার্ড সেটিং নাম শুনছো কখনো? কার্ডিং মেশিনে যে সেটিং দেওয়া হয়। আচ্ছা, কার্ডিং মেশিনের সেটিং বলতে কার্ড সেটিং হচ্ছে একটা স্পেশাল সেটিং, এটা হচ্ছে কি তোমার সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে যে হচ্ছে কার্ড সেটিং, মনে থাকবে? সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে যে ডিসটেন্স কত থাকে এটা কেউ বলতে পারবা? তোমার সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে যে ক্লিয়ারেন্স অথবা ডিসটেন্স কত থাকে কেউ বলতে পারবা? হ্যালো, না স্যার, কেউ জানে না। কারো জানা নাই? আচ্ছা, এই সেটিংটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা সেটিং। এটা থিকনেস কত, তোমরা যে শীটে লেখো, লেখার পেজ, খাতার পেজ, এটা থিকনেস কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটার হবে না, আরো কম স্যার। স্যার 0.1 মিলিমিটারের মতো। অনেক সূক্ষ্ম থাকে, তাই না? এই যে সূক্ষ্ম মেজারমেন্ট ছোট একক আছে, এককটার নাম হচ্ছে থাও, মনে থাকবে? এককটার নাম হচ্ছে, ইউনিটের নাম হচ্ছে থাও। 1 থাও ইকুয়াল 1 থাও মানে হচ্ছে 1 ইঞ্চের 1000 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চের 1000 ভাগের 1 ভাগকে আমরা 1 থাও বলি। তো এই যে তোমার হচ্ছে কার্ড সেট, স্পেলিংটা কি? হ্যাঁ বলো। কি স্যার? THOU থাও, ইউ থাও, 1 থাও মানে হচ্ছে 1 ইঞ্চের 1000 ভাগের 1 ভাগ। তো তোমার হচ্ছে এই যে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে যে ক্লিয়ারেন্স থাকে, ডিসটেন্স থাকে 10 খুব কম, 9, 8, 7 এরকম হচ্ছে ডিসটেন্স থাকে,
ক্লিয়ারেন্স কাট সেটিংটা আমরা এইভাবে দেই। এখন এখানে হচ্ছে তোমার যে দিক থেকে কাট যখন ফিড যে পোরশনটা আছে এখানে কি ম্যাটেরিয়ালে তোমার হচ্ছে ফ্লো ফর্মে থাকে, ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট বেশি থাকে, এর জন্য তোমার হচ্ছে যে দিক থেকে ফিড হবে সেদিকে একটু ওয়াইডার থাকবে। তোমার ডফারের সাইডের পোরশনটা লিকারিনের যে পোরশনটা এদিকে কি হবে সেটিংটা একটু ওয়াইডার হবে, আর ডফারের ওদিকে গিয়ে কি হবে সেটিংটা ক্লোজ হয়ে যাবে। এজন্য আমরা কি দেখা যায় কি 9 8 7 এরকম রাখা হয়, অথবা চারটা পোরশন যদি থাকে 9 8 8 7 এভাবে রাখে, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে হিল এন্ড টো সেটিং, অর্থাৎ একদিকে। এখন এই যে তোমার সেটিংটা এই যে ডিসটেন্সটা এইটা ডিপেন্ড করবে হচ্ছে পরোক্ষভাবে ফাইবার লেন্থের উপর, কিন্তু সরাসরি কার ফাইবার ফাইননেসের উপর, ঠিক কি না? কোর্সার ফাইবারের ক্ষেত্রে কি সেটিংটা ওয়াইড করতে হবে না? কোর্সার ফাইবার যদি হয় তাহলে সেটিংটাকে আমার ওয়াইড করতে হবে, আর যদি ফাইনার ফাইবার হয় তাহলে এখন ফাইবার লেন্থের এখানে ভূমিকা কি যে সাধারণত আমার যে ফাইবারগুলো আছে লঙ্গার ফাইবারগুলো দেখা যায় কি ফাইনার হয়, লঙ্গার ফাইবারগুলো ফাইনার হয়। আবার ঠিক আছে, এটা অরিজিনের উপর বেস করে। হ্যাঁ, তোমার হচ্ছে লঙ্গার ফাইবারগুলো দেখা গেছে যে কোর্সার হয়ে যাচ্ছে, তার মানে কি যদি ওয়াইডার করতে হবে। আবার যদি ফাইবার লেন্থ শর্ট হয় তাহলে কি হবে সেখানে ন্যারো করতে হবে। এই যে তোমার গ্রিড সেটিং লেন্থের উপর। এরপরে আরেকটা জিনিস আসি আমি হচ্ছে রোলার সেটিং। রোলার সেটিং কি তোমরা ড্রয়িং দেখছো না? ড্রপ ফ্রেম পর্যন্ত তো পড়ছো, জি স্যার। পড়ছো না ড্রপ ফ্রেম পর্যন্ত? ঠিক আছে, কমপক্ষে তো একটা যদি তোমার হচ্ছে ড্রাফটিং জোন তৈরি করতে দাও 2 পেয়ার অফ রোলার লাগবে, ফ্রন্ট পেয়ার ব্যাক পেয়ার। এই যে 2 পেয়ার অফ রোলারের মাঝখানে যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে রোলার সেটিং, হচ্ছে রোলার সেটিং। জি স্যার। এই যে তোমার হচ্ছে রোলার সেটিং, এখন বলো তো এখানে খুব গুরুত্বপূর্ণ না এই ডিসটেন্সটা কত হবে, ঠিক কি না? এই যে তোমার 2 পেয়ার অফ রোলার এর মাঝখানের ডিসটেন্সটা কত হবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার না? যেহেতু ড্রাফটিং তার মানে কি ফ্রন্ট পেয়ারের স্পিড বেশি হবে। এখন মনে করো এই যে তোমার ডিসটেন্সটা তোমার কাছে ফাইবার লেন্থ আছে হচ্ছে 38 মিলিমিটারের ফাইবার আছে, আর তুমি এই সেটিংটা দিয়ে দিলে হচ্ছে 30 মিলিমিটার, কি হবে? তোমার লেন্থ হচ্ছে 38 মিলিমিটার, কি হবে এখানে বলো তো? সিরিজ যাবে। গুড, ফাইবারগুলো ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। তাহলে তুমি কি করতেছো তোমার যে লঙ্গার ফাইবার। আরেকটা বিষয় দেখো তো এখানে তুমি যদি এভারেজ লেন্থের সাপেক্ষে এই সেটিংটা দাও তাহলে কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? তুমি যখন এভারেজ লেন্থের সাপেক্ষে সেটিংটা দিবা তখন কি হবে তোমার এভারেজ মানে কি মনে করো 38 এর বা 45 লেন্থের ফাইবার আছে, তো যেটা তোমার হচ্ছে 45 মিলিমিটার লেন্থের ফাইবার, এই ফাইবারটা কি সবচেয়ে ভালো ফাইবার লঙ্গার। তাহলে তোমার কি হবে এই ফাইবারটা ব্রেক করবে না, ছিঁড়ে যাবে না লঙ্গার ফাইবারগুলো। এজন্য এই জন্যই হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ। এজন্য আমি কি ইফেক্টিভ লেন্থ কি বলছিলাম যে লঙ্গার স্ট্রেসেশনে নিয়ে দিবা, তখন কি হবে কোনো ফাইবার ব্রেক হওয়ার সম্ভাবনা থাকবে না স্যার। না তখন। এজন্য আমরা যখন রোলার সেটিং দেই তখন কনসিডার এই সেটিংটা ইফেক্টিভ লেন্থকে কনসিডারেশনে নিয়ে দেওয়া হয়। এখন তুমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবা গিয়ে দেখবে ওরা আসলে ইফেক্টিভ লেন্থ ব্যবহার করে না। এর কারণটা রিলেশন আমি দেখাইলাম। যদি তোমার ইজিপশিয়ান কটন হয় কি আমরা হচ্ছে যে আমার ফাইবার লেন্থ আছে এই ফাইবার লেন্থের সঙ্গে আমি যদি কিছু অ্যালাউন্স দিয়ে দেই 5% 10% অ্যালাউন্স দিয়ে এই সেটিংটা দিয়ে দেই একদম পারফেক্ট, ঠিক কি না? আমার কথা বুঝছো কি? কোনো ফাইবার ব্রেক হওয়ার সম্ভাবনা নেই, ড্রাফটিংটা ভালো হবে। অ্যালাউন্স বিষয়টা এটা হচ্ছে একটা বিষয় মিটার। এখন তুমি কি সেটিং 38 মিলিমিটার দিবা, অবশ্যই একটু বেশি দিবা, 40 মিলিমিটার সেটিং দিবা। এই যে 2 মিলিমিটার তুমি বেশি দিলা এটা হচ্ছে অ্যালাউন্স। জি স্যার। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, তো তোমার দেখা গেল যে ফাইবারের যে লেন্থ আছে এই লেন্থের সাপেক্ষে তুমি হচ্ছে 5% অ্যালাউন্স অ্যাপ্রোপ্রিয়েট একটা সেটিং। আবার এই যে তোমার রোলার সেটিং মনে করো তোমার ফাইবার লেন্থ হচ্ছে 38 মিলিমিটার, তুমি এই রোলার সেটিং দিয়ে দিছো 60 মিলিমিটার, সেই ক্ষেত্রে কি হবে? এবার তো কোনো ফাইবার ব্রেক হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কি হবে এখানেও সমস্যা আছে। কি সমস্যা হবে বলতে পারবা? হবে না। আচ্ছা, ইউনিফর্ম ড্রাফট তো পরের কথা কি হবে মাঝখানের যে পোরশনটা এটা কি ফাইবারের অ্যামাউন্ট বেশি, ফাইবারের মধ্যে তো এমন কোনো স্ট্রং বন্ডিং থাকে না, জাস্ট একটা কোহেসিভ ফোর্স কাজ করে। তো গ্র্যাভিটির কারণে কি হবে এই যে মাঝখানের যে পোরশনটা এটা হচ্ছে নিচের দিকে ঝুলে যাবে, এটাকে আমরা প্রে আউট বলি। এজন্য সেটিংটা কি হয় আমার ফাইবার লেন্থের সাথে আমি কিছু অ্যালাউন্স দিয়ে এই সেটিংটা দিয়ে দিব। এখন এখানে কি আমি একটু হওয়া উচিত আসলে ইফেক্টিভ লেন্থের সাপেক্ষে, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবা তখন গিয়ে দেখবা যে তারা এক্সট্রাপল লেন্থ থেকেই দিচ্ছে। এর কারণটা আমি এখানে তোমাকে ক্লিয়ার করে দেই। একটা হচ্ছে ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে পরে ইজিপশিয়ান কটনের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নাই, যেহেতু স্টাপল লেন্থ ইফেক্টিভ লেন্থ সমান। আর আমেরিকান আপল্যান্ড কটনের ক্ষেত্রে তুমি কি দেখছো যে 91%, তার মানে কি যে আমার এভারেজ যে ফাইবার লেন্থ আছে তার চাইতে তোমার হচ্ছে 9% হায়ার ফাইবার আছে, 9% লেন্থের হায়ার ফাইবার আছে। এখন তুমি যদি এই সেটিংটা 25% অ্যালাউন্স দিয়ে দাও পসিবিলিটি আছে, তার মানে তোমার ইফেক্টিভ লেন্থের চাইতেও হায়ার হয়ে যাচ্ছে, ঠিক কি না? ইফেক্টিভ লেন্থের জন্য তোমার 10% বেশি অ্যালাউন্স দেওয়া লাগে ইফেক্টিভ লেন্থে যাওয়ার জন্য। তো তোমার হচ্ছে ফ্যাক্টরিতে এই প্র্যাকটিসটাই করা হয় যে স্টাপল লেন্থের সাপেক্ষে তারা 25% অ্যালাউন্স দিয়ে এই সেটিংটা দিয়ে দিয়েছে। কিন্তু থিওরিটিক্যাল কথা হচ্ছে কি যে তোমার এই রোলার সেটিং দিতে হবে হচ্ছে ইফেক্টিভ লেন্থকে কনসিডারেশনে নিয়ে। বোঝা গেছে? এছাড়া মেশিনের স্পিড কত দিবা, তুমি কার্ডিং স্পিড কত দিবা, তারপর হচ্ছে ড্রয়িং এর ডেলিভারি স্পিড কত দিবা, রিং ফ্রেমের স্পিড কত দিবা, সিমপ্লেক্সের স্পিড কত দিবা, এটা ডিপেন্ড করবে ফাইবার লেন্থের উপর। কারণ যখন শর্টার ফাইবারের অ্যামাউন্ট বেশি থাকবে সেই ক্ষেত্রে তুমি স্পিড বেশি দিতে পারবা না। ফাইবারের ইউনিফর্মিটি যদি খারাপ হয় তাহলে তোমাকে অবশ্যই কম স্পিডে চালাতে হবে, তা না হলে তুমি ইয়ার্নের কোয়ালিটি ভালো পাবা না। বোঝা গেছে? এটা হচ্ছে কি তোমার প্রসেস প্যারামিটার সিলেকশনের ক্ষেত্রে। হ্যাঁ বলো। ক্ষেত্রে অ্যালাউন্স বেশি দেই তাহলে স্যার আমাদের শর্ট ফাইবারগুলো স্যার মিস হয়ে যাবে না? শর্ট ফাইবারগুলো আসলে আমি ফাইবারগুলো না থাকুক
বোঝা গেছে? এই যে একটু একটু আগে বললাম না যে আমি মেশিনের স্পিড দিব, এই স্পিডের প্রতিবন্ধকতা কি আমার শর্ট ফাইবার কি করে সব সময় তোমার কোয়ালিটিকে ডিমোট করবে। যত বেশি শর্ট ফাইবার থাকবে ইয়ানের কোয়ালিটি তত খারাপ হবে। এজন্য আমার টার্গেটই হচ্ছে সেটিং এর ক্ষেত্রে আমার কনসিডারেশন থাকবে কি শুধু ইপিউরিটি না, আমার শর্ট ফাইবার গুলো যাতে এখান থেকে রিমুভ হয়ে যায়, চলে যায়। আমি হচ্ছে তোমরা জানো যে দুইটা প্রসেস, একটা কাট প্রসেস একটা কম প্রসেস। এই যে আমি কম প্রসেস করি, কম প্রসেসের উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে শর্ট ফাইবারকে রিমুভ করে দেয়া। বুঝতে পারছো? আমার হচ্ছে কম প্রসেসে কম্বিং যে অপারেশন, সেখানে তোমরা যখন এরপরে করবা কমবার তখন দেখবা যে কম্বিং ওভার। বুঝাইতে পারছি? জি স্যার। এজন্য আমার শর্ট ফাইবার কখনোই কনসিডারেশনে থাকবে না। এটা হচ্ছে কি, একে আমি যত বেশি রিমুভ করতে পারবো আমার কোয়ালিটি তত হচ্ছে যে একদম আমি ফাইবার তো ফ্রিতে কিনে নিয়ে আসি না, তাই না? টাকা দিয়ে কিনে নিয়ে আসি। তার মানে কি যে শর্ট ফাইবার আমি যেটা কিনি এটাও টাকা দিয়ে কিনতে হয়। এজন্য আবার আমি একবার শর্ট ফাইবার আমি ফেলে দিয়ে 100% ইমপ্রুভ কোয়ালিটি জি স্যার। কিছু শর্ট ফাইবার রেখে দিব, কিন্তু টার্গেট থাকবে কি শর্ট ফাইবার গুলো না রাখার, কিন্তু আমার ইকোনমিক্যাল দিকটা চিন্তা করে কিছু শর্ট। তাহলে আমি পরের টপিকে চলে যাই। এবার হচ্ছে প্রসেসিং স্টেজ। প্রসেসিং স্টেজে কি হবে? তোমার হচ্ছে ইয়ানের প্রোডাক্টিভিটি কম হবে। কারণ কি? ইয়ানের প্রোডাক্টিভিটি কম অথবা বেশি হবে এটা ডিপেন্ড করবে ফাইবার লেন্থের উপর। আমি বলছি যে ফাইবার লেন্থ যদি শর্ট হলে কি প্রোডাক্টিভিটি বেশি হবে নাকি? হুম, তুমি যদি মেশিনের স্পিড কম দাও প্রোডাক্টিভিটি বেশি হবে না কম হবে? প্রোডাকশন কম কম হবে। হবে না বেশি হবে? গুড। তার মানে কি সরাসরি প্রোডাক্টিভিটিতে ইমপ্যাক্ট ফেলবে। জি স্যার। ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করে কি প্রোডাক্টিভিটি, সাথে সাথে ম্যাটেরিয়ালের ওয়েস্ট। আমার শর্ট ফাইবার যদি বেশি থাকে কি করতে হবে? ওয়েস্টেজ বেশি ফালাই দিতে হবে। তার মানে ওয়েস্টেজের অ্যামাউন্ট কি রকম? আরেকটা হচ্ছে যে তোমার রিং ফ্রেমে শর্ট ফাইবার এবং নেস বেশি থাকার কারণে কি হবে? ব্রেকেজ বেশি হবে। ব্রেকেজ মানে কি ইয়ান বারবার ছিঁড়ে যাবে। পরের প্রসেসে যখন যাবা তখন গিয়ে দেখবা যে এই সমস্যা, তুমি উইভিং করতেছো ইয়ান ছিঁড়ে যাচ্ছে, নিটিং করতেছো ইয়ান ছিঁড়ে যাচ্ছে। তার মানে প্রসেসিং স্টেজেও সমস্যা আছে ফাইবার লেন্থের। এরপর হচ্ছে তোমার ফাইবারের ক্রস সেকশনে কতটা, একটা ইয়ানের ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার। আরেকভাবে আমরা বলি হচ্ছে স্পিনিং লিমিট হচ্ছে যে তুমি একটা ফাইবার দিয়ে মোস্ট কত ফাইনেসের ইয়ান তৈরি করতে পারবা, সেটাকে আমরা স্পিনিং লিমিট বলি। এটা হচ্ছে মিলের স্পিনিং লিমিট। ঠিক আছে? তো তোমাদের একটু জেনে রাখা ভালো যে তোমার কার্ড প্রসেসের জন্য, কার্ডেড ইয়ানের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার ইয়ানের ক্রস সেকশনে তোমার 70 থেকে 75 ফাইবার লাগবে, নাম্বার অফ ফাইবার লাগবে। এটা হচ্ছে কার্ডিয়ানের জন্য। কম্বিয়ানের জন্য কি? কম্বিয়ানের জন্য হচ্ছে তোমার আমরা বলি 30 থেকে 35 অথবা আইডিয়াল হচ্ছে 33 মিনিমাম থাকবে। যদি 33 এর চাইতে কম হয় তাহলে সেটা ইয়ান তৈরি করা যাবে না, ফর্ম করা যাবে না। তার মানে কি এই যে একটা লিমিটেশন, এই লিমিটেশন থেকে হচ্ছে কি মনে করো তোমার ফাইবার হচ্ছে কোর্সার, এখন তোমার সেই ক্ষেত্রে 33 ফাইবার মাস্ট লাগবেই। তাহলে কি ইয়ানটাও কোর্সার হয়ে যাবে না? আর যদি তোমার হচ্ছে 33 ফাইবার তো লাগবেই, তোমার ফাইবার হচ্ছে ফাইনার, সেক্ষেত্রে কি তুমি আরো ফাইনার ইয়ান তৈরি করতে পারবে। অর্থাৎ তুমি কত ফাইনেসের মোস্ট ফাইনার, যে আমি শুরুতেই বলছি এটা যদিও ফাইনেসের সঙ্গে রিলেটেড, কিন্তু একটা কথা বললাম না যে ফাইনেসের সঙ্গে লেন্থের একটা সম্পর্ক আছে অরিজিন থেকে, এটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ, ইয়ার্নের ইভেননেস, হেয়ারিনেস, তারপর হচ্ছে কি হ্যান্ডেল ফাইবার লেন্থের উপর। বুঝা গেছে? যদি শর্ট ফাইবার বেশি থাকে তাহলে হেয়ারিনেস বেশি হবে। ফাইবারের ইভেন্ট হ্যান্ড ফিলিং যদি হেয়ারিনেস বেশি হয় তাহলে হ্যান্ড ফিলিং কি ভালো হবে না, সাথে সাথে লাস্টার তোমার ফেব্রিকের উজ্জ্বলতা ভালো হবে না। সবগুলো কি ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করবে। এগুলো হচ্ছে কি আমার ফাইবার লেন্থের ইম্প্যাক্ট। বুঝা গেছে? এবার আমি আর দুটো ডেফিনিশন তোমাদেরকে একটু আলোচনা করে দিই। স্পান লেন্থ নাম শুনছো? লেন্থ, না স্যার। আচ্ছা, স্পান লেন্থ হচ্ছে কি এটা বিভিন্ন পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়। আমি তোমাদেরকে যদি সিম্পল ভাবে বলি, এই যে দেখো একটা ফিগার স্লাইডার নিয়ে একটা জায়গায় গ্রিপ করবা, গ্রিপ করার পর সামনের যে পোর্শনটা আছে এটাকে যদি তুমি টান দাও তাহলে খুলে আসবে না, ওই জায়গাটা ছিঁড়ে যাবে না। এখন তোমার গ্রিপের পরে দেখা যাবে কি বিভিন্ন লেন্থের ফাইবার আছে, বিভিন্ন লেন্থের ফাইবার আছে। শর্ট অর্থাৎ ধীরে ধীরে কি নাম্বার অফ ফাইবার কমে যাবে না? বুঝতে জি পারছো স্যার। না? কেন কমে যাবে? কারণ ধীরে তোমার হচ্ছে যে তুমি যে গ্রিপ করছো এই গ্রিপের পর কি যে তুমি যে ফাইবারটার মাঝখানে গ্রিপ করছো সেটা কি অর্ধেক আছে, যেই ফাইবারের শুরুতে গ্রিপ করছো সেটা কি ফুল ফাইবারটা আছে, যেই ফাইবারের তোমার হচ্ছে মাঝামাঝি গ্রিপ করছো তার অর্ধেক আছে, ঠিক না? এজন্য তোমার বিভিন্ন লেন্থের ফাইবার থাকবে। এখন তুমি এই গ্রিপ পয়েন্ট থেকে মনে করো তুমি যে পয়েন্টে গ্রিপ করে ধরে আছো এখানে তোমার হাতে নাম্বার অফ ফাইবার আছে 100টা। বুঝে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার হাতে তুমি যে জায়গায় গ্রিপ করছো এখানে নাম্বার অফ ফাইবার আছে কত? 100। এখন তুমি কিছু দূর যাওয়ার পরে সামনের দিকে অগ্রসর হলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলা, বি পয়েন্টে এসে তুমি দেখলা কি অর্থাৎ এবি ডিসটেন্স কভার করার পরে তুমি দেখলা যে তোমার হাতে এখন ফাইবার আছে 50টা। তোমার হাতে এখন ফাইবার আছে 50টা। তাহলে এই যে এবি লেন্থ এন্ড স্পান লেন্থ, বুঝতে পারছো? যেই ডিসটেন্স অতিক্রম করার পর তোমার কাছে নাম্বার অর্থাৎ 50%। এখন যদি তুমি একটা ডিসটেন্স যাওয়ার পর তোমার কাছে দেখো যে এক্সিস্টিং হচ্ছে 75% ফাইবার, অর্থাৎ 75টা ফাইবার আছে, তাহলে এটাকে তুমি কি বলবা? 75% স্পান লেন্থ। তারপর যেখানে গিয়ে তুমি দেখবা যে 25% ফাইবার আছে, সেখানে তুমি এটাকে বলবা যে 25% স্পান লেন্থ। এখন কোথাও যদি গিয়ে দেখো তুমি হচ্ছে 2.5% ফাইবার আছে, Span কনসেপ্টটা length। ক্লিয়ার? কনসেপ্ট sir. ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার তুমি একটা একটু জায়গায় বলেন স্যার। তুমি একটা জায়গায় গ্রিপ করবা, গ্রিপ করার পরে এজন্য তোমাদের বুঝাইলাম যে তুমি যে পোরশনটাতে গ্রিপ করছো সেখানে ফাইবার আছে হচ্ছে 100টা। এখন সেখান থেকে তোমার পূর্ণ ফাইবারের হয়তো শুরুতে গ্রিপ করছো, কোনোটা শেষের দিকে, কোনোটা মাঝামাঝি, এরকম একটা স্টেজে তুমি গ্রিপ করে ধরে আছো। স্যার সবগুলো এখন স্যার যখন শুরুতে সামনে ক্লিক করবো না?
সবগুলো শুরুতে কি তুমি একটা স্লাইডারে ডিপ করতে পারবা? না স্যার। বলো, সম্ভব তো হবে না। এটা হচ্ছে একটা টেকনিক, ঠিক আছে? কিন্তু আসলে এটা কিভাবে আসে আমি যখন অ্যানালাইসিস করাবো তখন দেখাবো। ওই যে তুমি যেটা বললা আমি স্লাইডার নিব না, সবগুলো ফাইবারকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজিয়ে এই জিনিসটাকে আমি স্প্যানের ক্যালকুলেশন করব, সেটা করার সিস্টেম আছে। এটা হচ্ছে একটা সিস্টেম এবং এটা হচ্ছে বুঝতে সুবিধা হয়, এজন্য আমি জিনিসটা নিয়ে আসি। তুমি একটা পোর্শনে গ্রিপ করবা, গ্রিপ করার পর সামনের দিকে নাম্বার অফ ফাইবার কম থাকবে। এই কম থাকার কারণে কি হবে, তুমি যেখানে গিয়ে দেখবা যে তোমার হাতে এখন 50% ফাইবার আছে, ওই ডিসটেন্সটা তোমার গ্রিপিং পয়েন্ট থেকে তুমি হচ্ছে যেই ডিসটেন্স অতিক্রম করার পর 50% ফাইবারকে এক্সিস্টিং পাবা, সেটাকে তুমি 50% স্প্যান লেন্থ বলবা। দেখো এই যে 50% স্প্যান লেন্থ, ঠিক আছে? ইট ইজ দ্য ফাইবার লেন্থ এট দ্য স্টেট, কোন জায়গায় হোয়ার অনলি 50% অফ ফাইবার, যেখানে কি ইনিশিয়াল নাম্বার অফ ফাইবারের 50% এক্সিস্ট থাকবে, অবস্থান করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে 50% স্প্যান লেন্থ। 2.5% এর ক্ষেত্রে একই ঘটনা। এখন একটা জিনিস হচ্ছে এই দুইটা তোমার হচ্ছে 50% স্প্যান লেন্থ আর 2.5% স্প্যান লেন্থ, এই দুইটা জিনিসকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমি আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ইউনিফর্মিটি। এই রেশিওটা কি 50% স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 2.5% স্প্যান লেন্থ ইনটু কত 100, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইউনিফর্মিটি রেশিও। এখন এখানে 2.5% এই যে ইউনিফর্মিটি রেশিও, ঠিক কি না? জি স্যার। দেখো নিচে কি 2.5%, এটা কি বড় সংখ্যা না? বেশি দূর যাইতে হবে না, তার মানে কি এটা বড় সংখ্যা। একটা ছোট সংখ্যাকে যখন বড় সংখ্যা দিয়ে তুমি ভাগ করবা তখন কি অবশ্যই একের নিচে আসবে, আর যেহেতু পার্সেন্টেজে তুমি ক্যালকুলেশন করতেছো তার মানে কি 100% এর অবশ্যই নিচে আসবে। ইউনিফর্মিটি রেশিও কি হবে, সব সময় 100 এর নিচে নিচে থাকবে। আসবে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। আর আরেকটা, আচ্ছা ইউনিফর্মিটি ইনডেক্সটা এর পরের দিন আমি আলোচনা করি, জি স্যার। ঠিক আছে? এর পরের দিন আমরা ইনস্ট্রুমেন্ট আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ফাইবার লেন্থ কিভাবে তুমি টেস্ট করবা অথবা রেজাল্ট কিভাবে এক্সপ্রেস করবা, এই দুটো জিনিস আমি নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দেই। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের প্রত্যেকের এই আইডি অ্যাড করা আছে নামের সঙ্গে? আছে স্যার। স্টুডেন্ট আইডি অ্যাড করা আছে? আচ্ছা আছে ঠিক আছে, স্যার। তাহলে আমরা সরাসরি তোমাদের হচ্ছে বিডি র্যান থেকে অ্যাটেন্ডেন্স পেয়ে যাব, সমস্যা নাই। এখন তোমাদেরকে আমি একটু একটা জিনিস দেখাই। এর আগের দিন তোমাদের মনে হয় আমি বলে রাখছিলাম যে আমি স্টেট ড্রয়িং আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ড্রয়িংটা তোমাদেরকে দেখাবো, ঠিক কি না? এটা দেখিয়ে আমি শেষ করে দিব, ঠিক আছে? জি স্যার। একটু ভিডিও অন করি। জি স্যার। আমার হাতে ফাইবার দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখো, তোমার হচ্ছে ড্রয়িং মানে কি, তুমি এভাবে এটাকে ড্রয়িং করে নিবা, দুটো ভাগে ভাগ করে নিবা, অর্থাৎ সরাসরি সামনাসামনি তুমি এটাকে টান দিবা, দেখছো? এই আমি ড্রয়িং করে নিচ্ছি, এখানে আসলে হাতে যেহেতু আমি ড্রয়িং করছি মেশিনের মতো কন্টিনিউয়াস করতে পারছি স্যার, আমি হচ্ছে দুটো সেপারেট সেগমেন্টে ড্রয়িং করছি, ঠিক আছে? এখন রাইট অ্যাঙ্গেল আর হচ্ছে স্ট্রেট, এটা আমি বুঝাবো কিভাবে। দেখো তুমি এই যে এভাবে কি করলা, দুটো সেগমেন্টে ভাগ করলা, করে যদি সরাসরি এইভাবে প্লেস করো আবার, তাহলে এটাকে বলবো আমি হচ্ছে স্ট্রেট ড্রয়িং। মনে থাকবে, যেই অ্যাঙ্গেলে তুমি ড্রয়িং করতেছো সেই অ্যাঙ্গেলেই প্লেস করতেছো, যেই অ্যাঙ্গেলে ড্রয়িং করতেছো সেই অ্যাঙ্গেলেই প্লেস করতেছো, তুমি আবার প্লেস করতেছো, এটা হচ্ছে কি স্ট্রেট ড্রয়িং। বুঝছো স্ট্রেট কি জানেন? এজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রেট ড্রয়িং। এখন যদি তুমি এভাবে করো এটা কি হবে, তোমার ফাইবারগুলো সামনে ওরিয়েন্ট হয়ে যাবে, ঠিক না? তুমি বারবার এদিকে ড্রয়িং করতেছো, মানে এদিকে ফাইবারগুলো স্ট্রেট হচ্ছে, আবার প্লেস করতেছো, আবার এদিকে নিয়ে আসতেছো, তার মানে ফাইবারগুলো তোমার ওরিয়েন্ট হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। আরেকটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল তুমি কিভাবে করবা, এই যে ফাইবারটাকে নিলাম নিয়ে এবার এইভাবে প্লেস করবা না, এবার তুমি কি করবে, এইভাবে প্লেস করবা, সরাসরি এভাবে না করে তুমি কি করলা 90 ডিগ্রিতে প্লেস করলা। এভাবে 90 ডিগ্রিতে তুমি যখন প্লেস করবা এটা কি হবে, এই যে ফাইবারটা তুমি বিভিন্ন ডিরেকশনে এভাবে এটাকে হচ্ছে ওপেন করার যে কথা, এই ঘটনাটা একই হবে। তোমার হচ্ছে এটাকে তুমি যখন 90 ডিগ্রিতে প্লেস করবে তখন কি মাল্টি ডিরেকশনে এটা ড্রয়িং হবে, তার মানে ফাইবারটা আমার হচ্ছে ওপেন হবে, ফ্লাফি হবে, খুলে যাবে। বুঝতে পারছো দুটো ড্রয়িং এর ডিফারেন্স? জি স্যার। আমার জি স্যার। কোনটাতে বেশি ফাইবার বেশি মোটা হবে, স্ট্রেট ড্রয়িং না 90 ডিগ্রিটা? স্ট্রেট ড্রয়িং এ তোমার হচ্ছে ফাইবারগুলো প্যারালাল হবে, এভাবে ওপেন হবে, খুলে যাবে, ফ্লাফি হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে তাহলে এখানে শেষ করে জি দিই। স্যার। আসসালামু আলাইকুম নেক্সট ক্লাসে আবার দেখা হবে।